نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ मुझे कूफा वालों मुसाफिर न समझो
मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यासों कहे बंदे पानी। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यासों कहे बंदे पानी। मुकद्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে এ মুসলিম উম্মার একটি শ্রেষ্ঠ দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মতো গুনাহগারকে একটি পবিত্র মাসে পবিত্র একটি দিনে ইশার সালাত আদায় করার পরে আল্লাহর ঘর মসজিদে আমার আপনার মতো নগণ্য বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বসার তৌফিক দিলেন। এজন্য আমরা সকলেই সেই আল্লাহর দরবারে তার নিয়ামতের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার দূত মুক্তির দেশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে আমরা যেই দিনটার ভিতরে আছি, যদিও আজকে এখন এই মুহূর্তটাকে আশুরার দিন বলা চলে না, কারণ আরবি মাস মাগরিব পর্যন্তই হয় আমরা জানি, কিন্তু এরপরও আজকে আমরা এখানে বসেছি আশুরার তাৎপর্য সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলবো এই উদ্দেশ্যে, এবং আপনারাও এখানে এসেছেন সেই উদ্দেশ্যেই কিছু কথা এখানে এসে আপনারা শুনবেন এবং আপনাদের ব্যক্তি জীবনে আমল করবেন এই নিয়তে। ঠিক তো নাকি? আপনারা এসেছেন এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দেবেন এই উদ্দেশ্যে? এই উদ্দেশ্যে এসেছেন আপনারা না, এখানে এসেছেন কিছু কথা শুনে আমল করার উদ্দেশ্যে। সম্মানিত সুধী, আশুরার অনেক তাৎপর্য আছে, অনেক ঘটনা আছে। বিশ্বের বড় বড় যে ঘটনাগুলো আছে, আমি জুমায় আলোচনায় বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন জুমার দিন, এই আশুরার দিনে। পৃথিবী শেষ করবেন আশুরার দিনে, কিয়ামত হবে আশুরার দিনে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিয়েছিলেন জান্নাত থেকে আশুরার দিনে, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে এই আশুরার দিনে আল্লাহ ফিরআউনের হাত থেকে বাঁচিয়েছিলেন। সকল ঘটনার ঊর্ধ্বে সবকিছু বাদ দিয়ে আজকে আমরা আজকের দিনের আলোচিত একটা বিষয় আছে। আমরা সকলেই যে বিষয়টা জানি, আশুরার দিনে গুরুত্বপূর্ণ একটি ঘটনা হচ্ছে কারবালার ঘটনা। আমরা কিন্তু এতদিন এটাই জেনে এসেছি যে আশুরার দিনের মূল গল্পটাই হচ্ছে, আশুরার দিনের মূল ঘটনাটাই হচ্ছে কারবালার ইতিহাস, কারবালার ঘটনা। ঠিক না? যদিও বা এই আশুরা শুধুমাত্র কারবালার জন্যই যে শ্রেষ্ঠ না, এই আশুরা আগে থেকেই শ্রেষ্ঠ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পরে এই কারবালার ঘটনা ঘটে। অথচ হাদিসের ভিতরে পাওয়া যায়
অসংখ্য হাদিসের ভিতরে এই আশুরার দিনের তাৎপর্য সম্পর্কে। যদি আজকের দিনটা সম্মানিত, আশুরার দিন যদি সম্মানিত না হতো, আপনার এই কারবালার ঘটনার আগে যদি সম্মানিত না হতো, তাইলে তো নবীজি হাদিসে বলতেন না। কারণ হাদিস বলা পর্যন্ত তো নবীজি বেঁচে ছিলেন না। এর থেকে বোঝা যায় এই আশুরা সম্মানিত কারবালার ঘটনার আগে, অনেক আগে। বরঞ্চ এটা বলা যায় কারবালার ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, শ্রেষ্ঠত্ব পেয়েছে এই আশুরার কারণেও। সম্মানিত সুধী, আজকে আমরা সেই কারবালা সম্পর্কে কিছু কথা বলবো এবং আমরা জানবো। এই ঘটনা বলার আগে আমি কয়েকটা কথা বলি। অনেকেই বলে বর্তমানে আপনার এই সোশ্যাল মিডিয়ার যুগে, ইউটিউব, ফেসবুকে আমরা অনেক নেতার বক্তব্য শুনি। মাঝে মাঝে অনেক নেতা মাঝে মাঝে বলে যে হুজুররা রাজনীতি করবে, হুজুররা মৌলবাদী হয়েছে, কোরআন হাদিসে কি রাজনীতি আছে নাকি? এই কথা বলে কি বলে না? বলেন তো, বলে না? বলে। হ্যাঁ, তাদের কথার উত্তরে আজকে আমি বলতে চাই, আজকের এই কারবালার যে ঘটনাটা বলা হয়, এই কারবালার টোটাল ঘটনাটাই হচ্ছে রাজনীতি নিয়ে। কি নিয়ে বলেন তো? কি নিয়ে? রাজনীতি নিয়ে। আরেকটু জোরে বলেন, রাজনীতি নিয়ে। এই রাজনীতি কোন নোংরা রাজনীতি নয়, এটা হচ্ছে মক্কা মদিনাওয়ালার রাজনীতি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কারবালার ঘটনা 61 হিজরি 10 মুহররমে কারবালা নামক, ইরাকের কারবালা নামক স্থানে এই ঘটনাটা ঘটে। বর্তমানে দুঃখজনক বিষয় হলেও যেটা সত্য, আজকে অধিকাংশ জায়গায়, অধিকাংশ নাটকের ভিতরে, অধিকাংশ বইয়ের ভিতরে, অধিকাংশ রচনার ভিতরে, অধিকাংশ উপন্যাসের ভিতরে এই কারবালার ঘটনাটাকে অনেকে মিথ্যা বানোয়াটি, অনেক মিথ্যা কিছু ঢুকায়া দিয়ে এই কারবালার ঘটনাটাকে অনেকেই এর মান মর্যাদাটাকে ক্ষুণ্ণ করতে চায়। ঠিক কিনা বলেন? কেন করতে এইটা তারা করতে সফল হয়? এই কারণে যে আমরা আমাদের আসল যে ইতিহাস, এই ইতিহাস আমরা জানি না। কিভাবে জানবো? যদি আমরা জানার যে উপায়, এই যে আজকে আপনারা এখানে এসেছেন, এই আশুরার দিনের তাৎপর্য সম্পর্কে জানার জন্যই তো এসেছেন। যদি আমরা এই ব্যবস্থাটা না করতে পারি, এরকম ব্যবস্থা যদি আমরা না করতে পারি, তাইলে কি আমরা আমাদের ইতিহাস আদৌ জানতে পারবো? বলেন তো। হ্যাঁ, আমরা জানতে পারবো কিভাবে? ওই উপন্যাসের মাধ্যমে, তারপরে হচ্ছে মোবাইলের মাধ্যমে, নাটকের মাধ্যমে, যেটা শতকরা 10% সঠিক হলে 90% ওর ভিতরে মিথ্যা ঢুকানো হয়। ওইটা দেখে আমাদের ভিতরে কোন রকমের ফিল আসে না। ওইটা নিয়ে আমরা ওর ভিতর থেকে যে শিক্ষা নিব, ওই শিক্ষাটা আর আমরা পাই না। এই যে আমরা এখানে আজকে যে আলোচনা সভা করা হয়েছে, কালকে দেখবেন অনেকেই এটা নিয়ে অনেকেই বিরোধিতা করবে, তবে যে এতদিন এটা হয় নাই, হঠাৎ করে হুজুর সেটা বেদাত শুরু করছে, কথা বলবে, লিখে রাখেন। কিন্তু বলেন তো, এখানে আমার কোনো ব্যক্তিগত কথা বলতেছি? এখানে খারাপ কোনো কথা হচ্ছে? এখানে কিসের কথা হচ্ছে বলেন তো? কোরআন হাদিসের কথা হচ্ছে না? হাদিসের ভিতরে আসছে, যদি কেউ কোরআন হাদিস নিয়ে কথা বলে, গবেষণা করে, সে জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে বন্টন করে রাখে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমরা কারবালার ঘটনা জানবো। এর আগে আমরা জানবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, দুনিয়াতে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, তখন মক্কা মদিনাতে রাষ্ট্র ব্যবস্থা বলে যেই জিনিস, সেই জিনিসটা তখন ছিল না। রাষ্ট্রীয়ভাবে যে একটা দেশকে কন্ট্রোল করা হবে, রাষ্ট্রের একটা আইন দিয়ে দেশটাকে শান্তশিষ্ট রাখা হবে, এমন ব্যবস্থা তৎকালীন সময়ে মক্কা মদিনায় ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন দুনিয়াতে, তখন সে সময় কোন প্রথা ছিল? সে সময়ে প্রথা ছিল হচ্ছে সমাজ ভিত্তিক, একটা গোত্র ভিত্তিক একটা প্রথা ছিল। একটা গোত্রে, একটা সমাজে একজন গোত্র প্রধান থাকবে, ওই গোত্র প্রধান ওই সমাজটাকে, ওই গোত্রটাকে লিড দিবে। এই ব্যবস্থাটা ছিল এমন, মনে করেন যে এই যে সমাজ, আপনাদের বংশীতলা যে একটা গ্রাম,
এই গ্রামের ভিতরে মনে করেন একজন গোত্রপতি থাকবে, সমাজের ভিতরে একজন মূল ব্যক্তি থাকবে, যার অধীনে সমাজের লোকেরা থাকবে। আর ওই ব্যক্তিটা যা বলবে, যখন যেটা আদেশ করবে, যখন যেটা নিষেধ করবে, ওইটাই তাদের প্রজাদের উপরে মানা ফরজ হয়ে যাবে এক কথায়। যদিও বা এই ফরজ মানে আল্লাহর বিধান ফরজ তা না, এই যে গোত্রপতিরা যা বলবে এইটা তারা মানতে বাধ্য, তাদের মানতে হবে। যা নিষেধ করবে এটা তারা করতে পারবে না। এক কথায় তারা তাদের মালিক স্বরূপ থাকতো, শাসক। তারা তাদের শাসক ছিল না, শোষক ছিল, তাদেরকে শোষণ করত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এই প্রথা বাদ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত একটা সংবিধান তৈরি করলেন, যে একটা সনদ তৈরি করলেন। মদিনাতে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সনদটা বানালেন সেইটাকে বলা হয় হচ্ছে মদিনা সনদ। এই মদিনা সনদের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রটাকে সুন্দর করে একটা গণ্ডের ভিতরে নিয়ে আসলেন। রাষ্ট্রটা রাষ্ট্রীয় থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাষ্ট্রটা পরিচালনা করতেন। এই রাষ্ট্রের নিয়ম ছিল কি, যারা প্রজা থাকবে, রাষ্ট্রের যারা প্রজা থাকবে, তারা সর্ব অবস্থায় তাদের যেই মালিক, তাদের যেই আমির থাকবে, যেই নেতা থাকবে, তারা সেই নেতার ভুল ধরতে পারবে। সেই নেতা যদি কোনো ভুল করে তাইলে তারা লোকমা দিতে পারবে। এবং নেতার কাজ হবে হচ্ছে, নেতা জনগণের কথা শোনার পরে যৌক্তিক হইলে ওই সুবিধা, ওই নিয়মটা তারা করবে। এই নিয়ম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিল। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেলেন। এইটা হচ্ছে মূলত গণতন্ত্র। এইটা কি বলেন তো? গণতন্ত্র কাকে বলে? জনগণের মতামত সুন্দরভাবে জনগণ মতামতটা ব্যক্ত করতে পারবে, বলতে পারবে, এবং এই মতামতটা গ্রহণযোগ্য হবে, এটাকে তো বলে গণতন্ত্র। কিন্তু বাংলাদেশ সহ বিশ্বে যারা গণতন্ত্র গণতন্ত্র বলে, গণতন্ত্রের কোনো মূল্য আছে? জনগণের কথার কোনো মূল্য ছিল? আমরা বিগত 15 বছর দেখেছি, এর আগেও দেখেছি, যারা যখন ক্ষমতায় যায় মদিনার ওই নিয়মের মতো, আগের নিয়মের মতো তারা তাদের নিজের আইনটা ওর ভিতরে ঢুকায় দেয়। নিজেরা তারা যা বলবে ওইটা অনুযায়ী জীবন যাপন করতে হবে। এর বাইরে যদি জনগণ কোনো কথা বলে, হয় জেল, গুম, না হয় ফাঁসি। ছিল কি ছিল না বলেন তো? এখনো দেখবেন এই নিয়ম আছে। অনেকে এখনো ক্ষমতায় যাইতেই পারে নাই, এর আগেই যদি তার কথার অবাধ্য হয় কেউ, তাকে সাজা দেওয়া হচ্ছে। নিজেরা তারা তাকে হত্যা করছে কিনা বলেন? এটা শেষ হবে না ততদিন, যতদিন পর্যন্ত বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম না হবে। যতদিন পর্যন্ত সংবিধানে কোরআন না থাকবে, কোরআন দিয়ে যতদিন পর্যন্ত সংবিধান না চলবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে এই আইন চালু হবে না। জনগণ যতই কথা বলুক, যতই বলুক গণতন্ত্র গণতন্ত্র, কোনো লাভ নাই। আপনি যত যাই বলবেন, যদি তাদের বিপক্ষে চলে যায়, আপনাকে জেলের ভাত খাওয়াই লাগবে। সম্মানিত সুধী, ঘটনা বলতেছি, এর মানে না শুধু এক কান দিয়ে শুনবেন আর বের করে দিবেন। আমি আগেই বলেছি, মাইন্ড সেটআপে রাখবেন, মাথার ভিতরে রাখবেন কথাগুলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল। ওফাত হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই বলে যেতে পারতেন যে আমার পরে আর একজন, এই যে আমার যে সাহাবী আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তোমরা খেলাফতের মসনদে বসাবা। এটা যদি নবীজি বলেও যেতেন, এরপরেও কিন্তু যারা মুসলমান আছে তারা কিন্তু দ্বিমত পোষণ করতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়ে গেল। ওফাত হওয়ার পরে 3 দিন পর্যন্ত কে খলিফা হবে এটা নিয়ে পরামর্শ হতে লাগলো। 3 দিনের ভিতরে যখন পরামর্শ করে, বড় বড় আপনার সাহাবী যারা ছিল তারা পরামর্শ করে, সেই সাথে জনগণের একটা রায় নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হলো। আবু বকরের ওফাতের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণ করলেন। ওমরের পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণ করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত কোনো সমস্যা ছিল না। সকলেই মতামত নিয়ে, সকলেই মতামত ভিত্তিক একটা খলিফা তারা বানালেন। খলিফা বানানোর পরে রাষ্ট্র চালালেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসার পরে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পরে দেশের ভিতরে, মদিনার ভিতরে একটা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করলো কিছু দুর্বৃত্তরা। তারা মদিনার ভিতরে অশান্তি সৃষ্টি করে ফেললো।
এবং এই সময়টা ছিল হচ্ছে আপনার জিলকদ মাস। যেই সময় জিলকদ বা তার আগের মাস, এমন মাসে সাহাবা ইকরামরা, অধিকাংশ সাহাবা ইকরামরা মক্কাতে গিয়েছেন হজের জন্য। আর এরা এই সুযোগে, এই দুর্বৃত্তরা তারা এই সুযোগে তারা একটা হট্টগোল করে গন্ডগোল করলো আপনার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে এমন হট্টগোল করার পরে সাহাবা ইকরামরা ডাক দিয়ে বললেন, ও আমাদের খলিফা উসমান, আপনি শুধুমাত্র একবার আমাকে অর্ডার দেন, আমাদেরকে অর্ডার দেন, মুহূর্তের মধ্যে তাদেরকে আমরা ধ্বংস করে ফেলবো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফা কারে বলে দেখেন, দেশ প্রধান কারে বলে একটু দেখেন। ইসলাম যদি রাষ্ট্রে থাকে, ইসলামিক রাষ্ট্র যদি আমরা গঠন করতে পারি, ইসলামিক রাষ্ট্রের কাঠামোটা কেমন হয় দেখেন, খলিফাটা কেমন হয় দেখেন। খলিফা উসমান বললেন, না না, আমি একজন দেশের খলিফা হয়ে, প্রেসিডেন্ট হয়ে আমি আমার প্রজাদেরকে মারার জন্য অর্ডার করতে পারি না, আমি আমার প্রজাদের উপরে প্রহার করার মতো অর্ডার আমি দিতে পারি না। তোমরা যদি পারো তাদেরকে তোমরা বোঝাও, বোঝানোর মাধ্যমে তাদেরকে বোঝায় বলো যে এইরকম তারা যেইটা করতেছে, তারা যে দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করতেছে, এইটা তারা অন্যায় করতেছে, তাদেরকে যদি বুঝায়া কাজ হয় তাইলে তোমরা তাদেরকে বোঝাও, কিন্তু তোমরা তাদের উপরে কোনো রকমের প্রহার করো না। কিন্তু দেখেন আজকে যদি আমরা ইসলামিক রাষ্ট্র গ্রহণ করতে পারতাম, ইসলামকে যদি আমরা ক্ষমতায় বসাইতে পারতাম, তাইলে আজকে আমাদের দেশের অবস্থাও এমন হইতো। কিন্তু আহারে কপাল পোড়া মুসলমান, আমরা ইসলামকে সে জায়গায় বসাইতে পারি নাই, যার কারণে আজকে আমার বাংলাদেশে গত বছর জুলাই মাসে 2000-এরও অধিক স্টুডেন্ট ভাইরা শহীদ হয়ে গেছে। কথা কয় না? এই জুলাই মাসেই শহীদ হয়েছে 2000 আমাদের ছাত্র ভাইরা সহ অনেক মানুষ আছে এই জুলাই মাসে, কিন্তু তারা শহীদ হয়েছিলেন। কেন শহীদ হয়েছিলেন? শুধুমাত্র তাদের মতের বিরুদ্ধে যাওয়ার কারণে। কথা বলেন? তাদের মতের বিরুদ্ধে যাওয়ার কারণে 2000টা প্রাণ চলে গিয়েছে। কিন্তু যদি ইসলাম ক্ষমতায় থাকতো, রাষ্ট্রে থাকতো, তাইলে কিন্তু আজকে এই 2000 মানুষের শহীদ হওয়া লাগতো না। সম্মানিত শুধু এরপরে দুর্বৃত্তরা 14 জন মানুষ তারা মনে করলো যে এই সুযোগে ওসমানকে হত্যা করে ফেলা যাক। 14 জন দুর্বৃত্তরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেললো। হত্যা করার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসবেন। ক্ষমতায় যখন আসবেন, আসার পরে এই জায়গা থেকেই সমস্যাটা শুরু হইল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। আসার পরে সিরিয়ার গভর্নর ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উসমানের হাতে বায়াত গ্রহণ করলেন না। কেন বায়াত গ্রহণ করলেন না? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন না, এই কারণেই করলেন না, উসমানকে যে হত্যা করা হয়েছে এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের ছিলেন এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো অনেক লম্বা ঘটনা। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তুমি উসমান হত্যার বিচার করো তাইলে তোমার হাতে বায়াত গ্রহণ করবো, না হয় করবো না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখন দেশটাকে সামাল দেওয়া লাগবে। কারণ বর্তমান যে প্রেক্ষাপট, যে অবস্থা দেশের ভিতরে, উসমানকে যারা হত্যা করেছে এই দুর্বৃত্তরা রাষ্ট্রের ভিতরে, রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীল জায়গায় তারা ঢুকে আছে। রাষ্ট্রটাকে শান্ত না করা পর্যন্ত আপনার ওসমান হত্যার বিচার করা যাবে না। এই কথা শোনার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তত সময় পর্যন্ত বায়াত গ্রহণ করলেন না। অনেকেই বলতে লাগলেন যে মুআবিয়া হয়তো ক্ষমতার জন্য বায়াত গ্রহণ করছেন না। তখন মুআবিয়ার কাছে জিজ্ঞাসা করল, আপনি কেন বায়াত গ্রহণ করলেন না? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি ক্ষমতার জন্য বায়াত গ্রহণ করি নাই, কারণ আমি জানি যে আলী আমার থেকে অধিক জ্ঞানী, আমার থেকে অধিক পরিমাণে রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা তার আছে, সে ওই জায়গার জন্য যোগ্য, আমি তার থেকে যোগ্য নই। কিন্তু আমি এজন্যই বায়াত গ্রহণ করলাম না যে উসমান ও তার বিচার না করা পর্যন্ত আমি তার হাতে বায়াত গ্রহণ করব না। সম্মানিত শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত হয়ে গেল। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে বসলেন। তিনি 2 বছর ক্ষমতা চালালেন। ক্ষমতার পরে দেশের ভিতরে একটা অশান্তি বিরাজ হয়ে গেল। দুই পক্ষের ভিতরে একটা মারামারি, দাঙ্গা হাঙ্গামা লাগার মতো একটা উপক্রম হয়ে গেল।
হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুআবিয়ার কাছে চলে গেলেন। মুআবিয়ার কাছে যাওয়ার পরে মুআবিয়ার হাতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সচ্চাই পদত্যাগ করে তার হাতে ক্ষমতাটা বুঝাইয়া দিলেন। এই ক্ষমতা দেওয়ার কারণ হচ্ছে যেন দেশের ভিতরে মুসলমানের ভিতরে দাঙ্গা হাঙ্গামা মারামারি না হয়। এই যে ঘটনাটা ঘটে গেল, এই ঘটনার সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটা ভবিষ্যৎবাণী সেই দিন মিলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার নামাজের ভিতরে বয়ান করতেছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনে দৌড়াদৌড়ি করতেছে। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, আমার সন্তান বা আমার নাতি হাসান, ওই যে তোমরা যাকে দৌড়াদৌড়ি করতে দেখতেছো, একটা পর্যায়ে আমার এই সন্তান, আমার এই নাতি হাসান, তার মাধ্যমে ইসলামের বড় একটা সমস্যা থেকে ইসলামের বড় একটা যুদ্ধ যখন হবে, যুদ্ধ হওয়ার উপক্রম হবে, এই হাসানের মাধ্যমে এই যুদ্ধটা মীমাংসা হয়ে যাবে। এই ঘটনার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ভবিষ্যৎবাণী নবীজি করেছিলেন, এই ভবিষ্যৎবাণীটা এই ঘটনার মাধ্যমে পরিপূর্ণ হয়ে গেল। এখান থেকে বোঝা যায় এই হাদিস থেকে যে নবীজি যে হাদিসগুলা বলেছেন, এই হাদিসের কোনো লড়চড়ের কোনো সুযোগ নেই। অনেকেই মনে করে হাদিস মিথ্যা হতে পারে, জাল হাদিস যেগুলা মানুষ বানায় এগুলা তো মিথ্যাই, কিন্তু নবীজি যে হাদিস বলে গিয়েছেন ওই হাদিসগুলো 100% সত্য, এর কোনো দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই। সম্মানিত সুধী, সন্দেহের কোনো সুযোগ নাই। এরপরে আপনার মুআবিয়া যখন ক্ষমতায় গেল, ক্ষমতায় যাওয়ার পরে 20 বছর ক্ষমতায় ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। 20 বছর ক্ষমতায় চালানোর পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত হয়ে গেল। ওফাত হওয়ার পরে তার যে সন্তান আছে ইয়াজিদ, মনে করেন এই জায়গা থেকেই কারবালার ঘটনা শুরু হলো। এই ইয়াজিদ ক্ষমতায় বসার পরে তিনি মদিনা সনদে যা যা ছিল, আপনার ইসলামিক রাষ্ট্রে যে আইনগুলা ছিল, এই মুআবিয়ার সন্তান ইয়াজিদ তিনি এই আইনগুলাকে তোয়াক্কা না করে পূর্বে যেই আপনার গোত্রভিত্তিক যে রাজনীতিটা ছিল ওই নেতাদের মতো ইয়াজিদ তিনি আবার তার নিজের মতো করে নিজের আইনে দেশ চালাতে লাগলো। যার কারণে মদিনার অসংখ্য সাহাবীরা বায়াত গ্রহণ করলেন না। সেই সাথে ইরাকের কুফাবাসীরা তারা এই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলেন না। তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে জুবাইরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাবেন। এর আগে এই কুফাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখতে লাগলেন। চিঠিতে এই লিখলেন যে, হুসাইন, তুমি যেমন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো নাই, আমরাও তোমার মতো ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করি নাই। আমরা চাচ্ছি তুমি কুফা নগরীতে আসো, তোমার হাতে আমরা বায়াত গ্রহণ করব। সম্মানিত সুধী, এভাবে চিঠি লিখতে লিখতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোন বর্ণনায় আসছে 500টা চিঠি লিখছেন। আবার কোন বর্ণনায় আসছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 1200-1250 চিঠি লিখেছেন। চিঠিতে এই কথাগুলা যখন লিখেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মক্কায় যাওয়ার সময় বড় বড় সাহাবায়ে কেরামরা বললেন, ও সাহাব, ও আল্লাহর পয়গম্বরের নাতি হুসাইন, তুমি মক্কায় যেও না, এই অবস্থায় তোমার মক্কায় যাওয়া ঠিক হবে না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের কথা না শুনে তিনি ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র নাতি হুসাইন তিনি চলে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে কুফাবাসীরা যখন চিঠি লিখতে লাগলেন, একটা দুইটা করতে করতে 500, কোন বর্ণনায় 1250 চিঠি যখন লিখে ফেললেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে না, তারা যখন এত করে আমাকে বলতেছে তাদের কাছে তো যাওয়ার দরকার আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি যখন যাবেন, যাওয়ার আগে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে বললেন যে যাও তুমি আগে কুফা নগরীতে যাও। কুফা নগরীতে যাওয়ার পরে দেখো ওই জায়গার পরিবেশটা কেমন, ওরা যে চিঠি লিখতেছে আসলেই কি ওরা আমাকে চায় কি চায় না। এরপরে যখন মুসলিম বিন আকিল ওই কুফাবাসীতে চলে গেলেন, কুফা নগরে চলে গেলেন। কুফা নগরে যাওয়ার পরে কুফা নগরটাকে যখন পর্যবেক্ষণ করলেন, পর্যবেক্ষণ করার পরে এই যে মুসলিম বিন আকিল তিনি দেখলেন যে না আসলে কুফাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করতে চায়, বায়াত গ্রহণ করতে চায়। এমন অবস্থায় এই মুসলিম বিন আকিল হানি বিন ওয়ারওয়ার ঘরে তিনি বসে বসে চিঠি লিখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। চিঠিতে লিখে বললেন হুসাইন তুমি আসতে পারো, এখানে কোনো সমস্যা নেই, তারা তোমাকে চায়, তুমি আসো। এই চিঠি লিখে দিলেন। আর এইদিকে মুসলিম বিন আকিল হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করতে লাগলেন। আস্তে আস্তে চিঠি হুসাইন পেয়ে গেল। পাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হবেন। বড় বড় সাহাবায়ে কেরামরা বললেন, ও আল্লাহর পয়গম্বরের নাতি তুমি কুফাবাসীতে যেও না, কারণ এই কুফাবাসীরা তারা তোমাকে আশ্বাস দিয়ে ডাকতেছে কিন্তু তারা তোমার সঙ্গে থাকবে না। কেন থাকবে না শোনো, তোমার আব্বা জান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও তারা ডেকে নিয়ে গিয়েছিল, তাকেও তারা ভরসা দিয়ে ডেকে নিয়ে গিয়েছিল, কিন্তু ডেকে নিয়ে যাওয়ার পরে তারা তোমার পিতাকে তীরের আঘাত করে তোমার পিতাকে শহীদ করে দিয়েছে। তোমাকেও আমি নিষেধ করতেছি তোমরা যেও না। বড় বড় সাহাবায়ে কেরামরা তাকে নিষেধ করলেন। একজন সাহাবী বলেই ফেললেন, ও আল্লাহর পয়গম্বরের নাতি তোমাকে একটা হাদিস শোনাই, শোনো। তোমার নানা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন দুইটা জিনিস দেওয়ার জন্য। কয়টা জিনিস বলেন? দুইটা জিনিস দেওয়ার জন্য পাঠিয়েছেন। এক নাম্বার হচ্ছে আপনার নানাকে এক নম্বরে যেই জিনিসটা দেওয়ার জন্য পাঠিয়েছেন সেই জিনিসটা হচ্ছে, জিবরাইল বললেন আপনাকে আল্লাহ দুনিয়া দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন আপনি দুনিয়াটা চান নাকি আপনি আখিরাত চান? এই দুইটা জিনিসের ভিতরে আপনি কোনটা চান বলেন? এই সাহাবী বললেন আপনার নানা এই দুইটার ভিতরে তিনি সেই দিন আখিরাতকে চুজ করেছিলেন, আখিরাতকে তিনি চয়েস করেছিলেন। কিন্তু আপনি তার ঘরের নাতি হয়ে কেন আপনি দুনিয়ার উদ্দেশ্যে, আপনি দুনিয়ার লোভ লালসার পিছে আপনি ছুটতেছেন? এই কথা বলার পরে এরপরে হুসাইন বললেন যে না, আমি দুনিয়ার কোন চেয়ারের জন্য আমি যাইতেছি না, আমি এই কারণেই যাইতেছি যদি তারা ইয়াজিদের কবলে পড়ে, যদি তারা ইয়াজিদের হাতে ইসলাম ধর্ম যদি তারা তার হাতে বায়াত গ্রহণ করে নেয়, তাইলে তারা ইসলাম থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে, অন্যায় চলতেই থাকবে। এই কারণে আমি যাইতেছি তাদেরকে বায়াত গ্রহণ করানোর জন্য। আরেকজন সাহাবী বলেন, যদি মানুষ নিন্দা না করত, যদি মানুষ আমাকে কটু কথা না শোনাইতো, আমি সেই দিন এই যে নবীজির যেই নাতি আছে হুসাইন, তার ঘাড় ধরে মাথা ধরে আমি মদিনার ভিতরে ধরে রাখতাম, তাকে আমি যাইতে দিতাম না। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 8 মুহররমের দিনে তার পরিবার পরিজন যারা আছে তাদেরকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। রওনা হয়ে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যাইতেছেন এদিকে আবার মুসলিম বিন আকিল বায়াত গ্রহণ করাইতে লাগলেন। আর এই খবর ইয়াজিদের কাছে চলে গেল। ইয়াজিদের কাছে যাওয়ার পরে ইয়াজিদ তার বসরার যে গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, তার কাছে অর্ডার দিয়ে দিলেন যে যাও তুমি কুফা নগরে যাও। কুফা নগরে যাওয়ার পরে একটু পর্যবেক্ষণ করে দেখো সেইখানে নাকি হুসাইনের ভাই মুসলিম বিন আকিল নাকি বায়াত গ্রহণ করাচ্ছে, যাও তুমি ওই জায়গাটা হ্যান্ডেল করো। তাকে পাঠিয়ে দেওয়া হলো। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ ছিল অনেক কঠোর হৃদয়ের মানুষ। উবাইদুল্লাহ বিন জিয়াদ চলে গেলেন। যাওয়ার পরে দেখেন কুফাবাসীরা তার গুপ্তচরের মাধ্যমে জানতে পারলেন অবশ্যই তারা এই যে কাজগুলা করতেছে তারা বায়াত গ্রহণ করাচ্ছে। এমন অবস্থায় এই যে সংবাদ যখন আবার মুসলিম বিন আকিলের কানে চলে গেল যে ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে পাঠিয়েছেন তাকে হত্যা করার জন্য, তার এই কুফা নগরের বাসীদেরকে তার হাতে বায়াত গ্রহণ করানোর জন্য। এরপরে মুসলিম বিন আকিল অনেক সাহসী ছিলেন।
যেহেতু যুবক মানুষ ছিল, যুবক ভাইরা তোমাদেরকে বলি এই ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শোনো, তোমাদের সম্মান মর্যাদা কতটুকু শোনো, এই যুবকরা কি কি করতে পারে একটু শুনে দেখো। এই মুসলিম বিন আকিল অনেক বীরত্বের সঙ্গে 4000 জন এই মুসলিম বায়াত গ্রহণ করে কুফা নগরীকে বায়াত গ্রহণ করালেন। বায়াত গ্রহণ করার পরে 4000 সৈন্য নিয়ে এই কুফাবাসীদেরকে নিয়ে মুসলিম বিন আকিল গিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের যে রাজপ্রাসাদ ছিল, যে সিংহাসন ছিল, তার যে রাজত্বের যে জায়গাটা ছিল, সম্পূর্ণ জায়গা 4000 জন সৈন্য নিয়ে মুসলিম বিন আকিল ঘিরে ফেললেন। ঘিরে ফেলার পরে এই উবাইদুল্লাহ বিন জিয়াদ বুঝে গেল যে আমাকে ঘিরে ফেলা হয়েছে। কিন্তু এইখানে কথা হচ্ছে, এই উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি যেমন ক্ষমতা ছিল, তার ব্রেনটাও ছিল অনেক তীক্ষ্ণ বুদ্ধি, তার বুদ্ধি ছিল অনেক ভালো। এই বুদ্ধি দিয়ে তিনি চিন্তা করলেন যে এই কুফা নগরের বাসী যারা আছে এরা অনেক ভীত এবং লোভী। কি এরা? ভীত এবং লোভী। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ তাদেরকে বললেন যে তোমরা এখানে এসেছো, তোমরা তো জানো যে আমি একা এসেছি। না না, আমি একা আসি নাই, আমি এখানে একা এসেছি শুধুমাত্র, কিন্তু ইয়াজিদের সৈন্যরা কিন্তু আসতেছে। তোমরা এখানে থাকতে থাকো, ইয়াজিদের অনেক সৈন্য আছে, তারা তাদের অস্ত্র শস্ত্র নিয়ে এসে তোমাদেরকে কচুকাটা করে ফেলবে। হাদিসের ভিতরে আসতেছে। এবং এই যে আপনার উবাইদুল্লাহ বিন জিয়াদ টাকার লোভ দেখাইলেন যে তোমরা চলে যাও, তোমাদেরকে অনেক অর্থ সম্পদ টাকা দেওয়া হবে। হাদিসের ভিতরে আসতেছে সন্ধ্যা হইতে না হইতেই আপনার 4000 সৈন্যর ভিতরে মাত্র বাকি আছে আর 3টা। কয়টা বলেন? 3টা। মাগরিবের নামাজ শেষ হইতে না হইতে যে 3 জন ছিল সেই 3 জনও নাই, মুসলিম বিন আকিল আর একজন আছেন। এজন্য আরবিতে একটা প্রবাদ আছে, আল কুফি লা ইউফি। কুফাবাসীরা আসলেই হচ্ছে তারা কুফা। তারা কি বলে? কুফাবাসীরা আসলেই তারা কুফা, তাদের কথার কোনো মর্যাদা নাই। এরপরে মুসলিম বিন আকিলকে উবাইদুল্লাহ বিন জিয়াদ গ্রেফতার করে ফেলল। গ্রেফতার করার পরে মুসলিম বিন আকিলকে হত্যা করা হবে। মুসলিম বিন আকিল বললেন যে না, আমাকে হত্যা করবা, ঠিক আছে। মুসলিম বিন আকিল কাঁদতে শুরু করলেন। এরপরে সৈন্যরা বললেন যে দেখেন মুসলিম বিন আকিল ভয় পাইতেছে। মুসলিম বিন আকিল বলতেছে যে না না, আমি আমার জন্য ভয় পাইতেছি না, আমি যে চিঠিটা লিখেছি হুসাইনের কাছে চিঠি লিখে দিয়েছি, এই চিঠি হুসাইন পেয়ে ইতিমধ্যে চলে আসতেছে, আর তিনি যদি এই অবস্থায় চলে আসে তাইলে তো তাদেরকে তোমরা হত্যা করে ফেলবা। আমার তোমাদের কাছে একটা দাবি আছে, এই দাবিটা তোমরা রাখো। এরপর উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল ঠিক আছে, তোমার দাবিটা বলো। বললেন মুসলিম বিন আকিল আমাকে একটা চিঠি লেখার পারমিশন দাও এবং এই চিঠিটা তোমরা হুসাইনের কাছে পৌঁছায় দাও। হুসাইনের কাছে চিঠিটা লেখা হলো এবং পৌঁছায় দেওয়া হলো। অনেক লম্বা ঘটনা, ছোট করে বলতেছি, সময় নাই, অনেক সময় কম। এই মুসলিম বিন আকিল চিঠি লেখা দিলেন। চিঠি লেখার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার নিয়ে তিনি কিন্তু সৈন্য নিয়ে আসে নাই। হাদিসের ভিতরে আসতেছে 72 জন সৈন্য নিয়ে তিনি আসতেছেন, তার পরিবার পরিজনদেরকে নিয়ে আসতেছেন। একেবারে ইরাকের কাছাকাছি যখন কুফা নগরীতে ঢুকবেন, এর আগে যখন পৌঁছালেন তার হাতে চিঠিটা এসে গেল। চিঠি যখন আসলেন, এরপরে তিনি চিন্তা করলেন যে এত দূর যখন চলেই এসেছে আর ঘুরে না যাই, ইয়াজিদের কাছে যাই, গিয়ে তার সঙ্গে কিছু কথা বলে আমরা আবার মদিনায় চলে যাব। কিন্তু এইদিকে আবার 3 জন সৈন্য, 3 জন সেনাবাহিনী চলে গেল। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ আবার 3 জন সৈন্য পাঠাইলেন। আপনার হচ্ছে আমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন বিন তামিম আর সীমারের নাম আপনারা শুনেছেন, এই 3 জন সৈন্য গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকে ফেললেন এবং অবরোধ করে ফেললেন। কিভাবে? আপনার ইরাকের কারবালা প্রান্তে যখন এসেছেন তাদেরকে আটকে ফেললেন এবং এমন ভাবে অবরোধ করলেন, তাদের যে তাবু আছে এই তাবু থেকে যে আপনার ফুরাত নদীর পাশে একটা ফুরাত নদী ছিল, এই নদীর পানিও তাদের জন্য বন্ধ করে দিলেন। কি করলেন? পানিও তাদের জন্য বন্ধ করে দিলেন। সম্মানিত সুধী, এমন অবস্থায় পানি যখন বন্ধ করে দিলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি তো এখানে তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসি নাই, তোমাদের সঙ্গে কোন রকমের দাঙ্গা হাঙ্গামা করার জন্য আমি আসি নাই। আমি এসেছিলাম কুফাবাসী আমাকে ডেকেছিল, এজন্যই আমি এসেছি। কিন্তু তারা আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, আমি আবার চলে যাব। 3টা প্রস্তাব করেছিলেন। এই যে কুফা নগরীতে আসলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এখানে আসি নাই, আমাকে ডাকা হয়েছে। এই যে আমি শুরুতে যে গজলটা বলেছি, আল্লামা ডক্টর ইকবাল বলেন
मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। কবি বলেন কি সুন্দর করে যে হে কুফাবাসী, আমি তো এমনি এমনি আসি নাই, আমাকে তোমরা দাওয়াত দিয়ে নিয়ে এসেছো। তোমরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলে, নিয়ে আসার পরে তোমরা কেন আমার সামনে এই আচরণ করতেছো? এমনকি এমন অবস্থা, তোমরা তো আমাদেরকে মেহমান স্বরূপ এখানে ডেকে এনেছো। কে মেহমা বানা কর সতায়া গয়া হু, এই যে এটার অর্থ হচ্ছে যে তোমরা, আমি তো মেহমান হয়ে এসেছিলাম, কিন্তু তোমরা কেন আমার সঙ্গে এই ব্যবহার করতেছো? এই অবস্থা হয়ে গেল। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তিনটা শর্ত, এই তিনটা শর্ত যদি তোমরা রাখো, এই তিনটা শর্ত যদি তোমরা রাখো, আমি চলে যাব, আমাকে ছেড়ে দাও। এক নাম্বার শর্ত দিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললেন যে আমি যেহেতু আসি নাই, আমাকে এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে, আমাকে ছেড়ে দাও, আমি মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে চলে যাব। দুই নম্বরে বললেন যে আমাকে পারমিশন দাও, আমি ইয়াজিদের সঙ্গে কথা বলবো। তিন নম্বরে তিনি বললেন যে আমাকে কোনো একটা সীমান্তে নিয়ে যাও, কোনো একটা সীমান্তে আমাকে রাখো, যেই সীমান্তে থেকে আমি যুদ্ধ করতে করতে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমি আল্লাহর কাছে চলে যাব, শাহাদাত বরণ করে চলে যাব। কিন্তু এই ওবাইদুল্লাহ বিন জিয়াদের যে সৈন্যরা আছে, তারা একটা দাবিও তারা রাখলেন না, তারা তাদেরকে অবরোধ করে ফেললেন। এমন অবস্থা হয়ে গেল 3 দিন পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে খাবার নাই, পানি নাই, এমন একটা হাহাকার পরিবেশ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সবাই পিপাসা হয়ে গেল, পিপাসিত হয়ে গেল। এমন অবস্থায় পিপাসিত যখন হয়ে গেল, ওমরে ফারুক আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট সন্তান ছিল, বুকে একটা সন্তান ছিল যার নাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা। পানি না থাকার কারণে তার মায়ের স্তনেও দুধ ছিল না। এমত অবস্থায় সেই সন্তানের গলাও শুকায় গেল, সন্তানের দেহটাও শুকায় গেল, এবং ওই তাঁবুর ভিতরে যারা ছিল সকলেই পানি পিপাসিত হয়ে গেল। তারা তাদেরকে বলল, দেখো এখানে আমরা যারা আছি, আমরা অনেক পিপাসিত হয়ে গিয়েছি, আমরা নবীর আহলে পরিবার, নবীর আহলে বায়াত, আমরা নবীর পরিবার। বনের পশু পাখি কত প্রাণী পানি খাইতেছে ফোরাত নদী থেকে, কিন্তু তোমরা আমার সামনে আমাদের সঙ্গে কি আচরণ করতেছো? এক ফোঁটা পানি, এক গ্লাস পানিও কি তোমরা আমাদেরকে দিবা না? এমন একটা অবস্থা হয়ে গেল, পরিবেশ হয়ে গেল। বাড়ির তাঁবুর ভেতরে সকলেই ক্ষুধার্ত, সকলেই পিপাসিত হয়ে গেল, পানি পানি করতেছে, সকলেই পানি পানি করতেছে। 3তম দিনের ভিতরে, 3 দিনের দিন যখন একেবারে আর শরীর চলতেছে না, শিশু বাচ্চা যখন, তিনি আর পানি নাই, দুধ নাই, খাইতে পারতেছে না, একেবারে অসহায় হয়ে গিয়েছে, শরীরটা শুকায় গিয়েছে। আরে এই ঘটনাগুলা যদি কেউ শোনে, কিন্তু যদি কোনো মুসলমান, এই হৃদয় বিদারক ঘটনা যদি কোনো মুসলমান শোনে, সে কি কোনোদিন কিয়ামত পর্যন্ত ভালো থাকতে পারে বলেন? ছোট দুধের বাচ্চা পানি পিপাসার জন্য একেবারে শুকায় গিয়েছে। সকালবেলা বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমি দেখলাম তারা সৈন্যরা, তারা দেখলাম তারা ফজরের নামাজ পড়লো, কোরআন শরীফ পড়লো, হয়তো তাদের দিলটা নরম হয়েছে, একটু যাও পানি চাও। তারা এই সন্তানকে দেখে, একটু পানি চাও, তারা তাকে পানি দিবে, সন্তানকে নিবে। তার আগে বলল, বিবি তাদেরকে তুমি চিনো না, তারা যদিও নামাজ পড়েছে, যদিও তারা কোরআন শরীফ পড়েছে, তাদের মন গলবে না, তারা পানি দিবে না। এই কথা শোনার পরে, এরপরেও বিবির মন রাখার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুধের বাচ্চা ছোট সন্তানটাকে এইভাবে উঁচু করে নিয়ে বললেন, ও কাফেররা, ও আমার নানার উম্মতেরা, তোমরা কিন্তু এখনো আমার নানার উম্মত আছো। যদিও তোমরা ইয়াজিদের পক্ষে আসছো আমাদেরকে হত্যা করার জন্য, কিন্তু তোমরা তো আমার নানারই উম্মত, আমি তো আহলে বায়াত। আমার এই সন্তানটা দুধের বাচ্চা পানির জন্য একেবারে শুকায় গিয়েছে, মরার উপক্রম হয়ে গিয়েছে। তোমরা যদি একটু পানি দাও, আমি আমার জন্য পানি চাইতেছি না, मैं प्यासा नहीं हो पिलाया गया हूं। কবি বললেন যে আমি পিপাসিত নই, আমি পানি চাইতেছি না, আমার জন্য পানি চাই না, আমি পানি চাই আমার সন্তানের জন্য। আমার সন্তানের জন্য কি এক পেয়ালা পানি তোমরা দিবা? এরপরেও তারা কোনো কথা বললো না, চুপচাপ থাকলো। চুপচাপ যখন থাকলেন, তখন মনে করলেন যে যেহেতু চুপ আছে, তারা সম্মতি দিয়েছে, যাই পানি নিয়ে আসি। আসগার আলী আসগারকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ফোরাত নদীতে গেলেন। ফোরাত নদীতে যাওয়ার পরে এই যে মুষ্টিটা দিয়ে এক মুষ্টি পানি উপরে উঠাইলেন। উঠানোর পরে যখন আলী আসগরের মুখে পানি দিবেন,
আরে কেমনে করে বলতাম এই কথা, আরে যখন একটু পানির মুখে দিবেন ওই কাফের বেঈমান হঠাৎ করে একটা তীর ছুঁড়ে মারলেন, ছোট্ট বাচ্চা আলী আসগরের বুকের ভিতর দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে গেল। আল্লাহ বলেন, এই কথা শোনার পরে কোন মুসলমান ভালো থাকতে পারে? ছোট বাচ্চা একদিক দিয়ে তীর ঢুকে অপর দিক দিয়ে বের হয়ে গেল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত ভেজা জুব্বাটা পুরো লাল হয়ে গেল। এই সন্তানকে বুকে জড়ায় ধরে বিবির কাছে নিয়ে গিয়ে বললেন, বিবি ধরো, তোমার সন্তানকে আমি দুনিয়াতে পানি পান করাইতে পারলাম না, আমার সন্তানকে আমি শাহাদাতের পেয়ালা পান করাইয়া দিলাম, আমার সন্তান নানার হাতে হাউজে কাউসারের পানি পান করবে। বন্ধু আল্লাহু আকবার। দেখেন না কিভাবে কি হয়ে গেল, এই যে এমন একটা পরিবেশ। এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নানার সুন্নাত তিনি কখনো আগে আঘাত করেন নাই, তারা যখন আঘাত করেছেন প্রতিহত করেছেন। যেহেতু তারা আমাকে হত্যা করেছে, যেহেতু আমার সন্তানকে তারা আঘাত করেই ফেলেছে, আমাদের আর দাঁড়ায় থাকার সময় নেই, আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাব। এই যে হুসাইনের তাবুতে যারা ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আরেকজন সন্তান ছিল আলী আকবর নামে, তিনি চলে গেলেন, বললেন জিহাদের জন্য আমি যাই, আমি আর পারতেছি না, এইভাবে থাকতে পারবো না, জিহাদ করার জন্য বের হয়ে গেলেন। ওই কাফের মুশরিকদেরকে একে একে কোচকাটা করতে লাগলেন, কাটতে কাটতে হঠাৎ করে আলী আকবর শহীদ হয়ে গেলেন। এবং ইমাম হাসানের সন্তান আলী কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে চাচার কাছে বললেন, চাচা আমিও তার এই অবস্থায় থাকতে পারতেছি না, পারমিশন দেন, যাই যুদ্ধ করি। হাসান ডাক দিয়ে বলে, ও আমার ভাতিজা, তোমার পিতার ইন্তেকালের পরে তোমার চেহারাটা দেখে তোমার বাবার শোক আমি কাটিয়েছি, আমি পারবো না তোমাকে যুদ্ধের জন্য অনুমতি দেওয়ার জন্য, আমি নিজে যুদ্ধ করব, তুমি এখানে থাকো, সমস্যা নাই। কাসেম ডাক দিয়ে বলে, ও চাচা, আজকে আপনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবেন, শাহাদাতের পেয়ালা আপনি পান করবেন, আর আমরা তাঁবুর ভিতরে থাকবো। এই অবস্থায় কাল কিয়ামতের ময়দানে আমার আব্বার নানার সামনে আমরা কিভাবে দাঁড়াবো বলেন? মীর কাসেম চলে গেলেন, যাওয়ার পরে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। যায়নাব তার সন্তান আরেক সন্তান বললেন, আব্বা আমিও যাব, যুদ্ধ করার জন্য পারতেছি না। এরপরে হুসাইন বললেন যে না, তুমি যদি যাও তাইলে তো আমার নানার বংশ একেবারে, আমার নানার বংশ আর বিস্তার হবে না, আওলাদে রাসূলের বংশ বন্ধ হয়ে যাবে, তুমি তাঁবুর ভিতরে থাকো। তাঁবুর ভিতরে থাকলেন যায়নাব। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কাসেম শহীদ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় আর স্থির থাকতে পারলেন না, তিনি চলে গেলেন যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে করতে কাফেরদেরকে এমন ভাবে প্রতিহত করতে লাগলেন, যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে সবাইকে যখন ছড়াইয়া দিলেন, ত্রিহিত করে দিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই কুফার আপনার ওই নদীর ভিতরে চলে গেলেন। যে নদী আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করতে করতে যখন পিপাসী আপনার কাফেরদেরকে সরাইয়া দিয়ে যে নদী ছিল ফুরাত নদীর ভিতরে গেলেন। নদীর ভিতরে যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসিত অবস্থায় এই এক মুষ্টি পানি যখন তুলেছে মুখে দিবেন, পানি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে, মুখে দেওয়ার আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে ওই যে কথা চিন্তা হয়ে গেল যে আমার সন্তানকে আমি এক পেয়ালা পানি পান করাইতে পারি নাই, কিন্তু আমি পিতা হয়ে কিভাবে এই পানি পান করব। হুসাইন এই পানি আর পান করলেন না। পানি রেখে হুসাইন আবার যুদ্ধের জন্য যেই উঠতে লাগলেন, সঙ্গে সঙ্গে চারপাশ থেকে তীর মারতে লাগলো কাফের বেঈমানেরা। তীর মারতে মারতে হুসাইন জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার পরে সীমার তার বুকের উপরে উঠে পড়ল। হুসাইন ডাক দিয়ে বলে, সীমার, তুমি যে আমাকে হত্যা করবা, আমার কল্লা কাটবা আমি জানি, আমার নানা আমাকে আগেই বলে গিয়েছিলেন, কিন্তু তোমার কাছে বলতে চাই, আমাকে একটা মাত্র সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজের অনুমতি দেওয়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়ায় গেলেন। নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন। সিজদায় যখন গেলেন, একেবারে শেষ সিজদায় যখন গেলেন, কাফের বেঈমানেরা বললেন, শোনো, হুসাইন যদি এখন কোন রকম জায়গা থেকে যদি ওঠে, তাইলে হুসাইনের সঙ্গে আর তোমরা পারবা না। কেন পারবা না? কারণ এই হুসাইনের রক্তে, এই হুসাইনের শরীরে
কার রক্ত বইতেছে তোমরা জানো না? এই হুসাইনের শরীরে তার নানার রক্ত, তার বাবা আলীর রক্ত বইতেছে, তার সঙ্গে তোমরা কেউ পারবা না। সঙ্গে সঙ্গে হুসাইনকে আবার শোয়া দিয়ে সীমার তার বুকের উপরে উঠে পড়ল। তার আপনার হলকের উপরে যখন ছুরি চালাইতে লাগলো, ছুরি চালাবে, তার গলা কাটা যাইতেছে না, ধারালো ছুরি। হুসাইন ডাক দিয়ে বলে, ও সীমার, তুমি চাইলেও আমার হলক দিয়ে তুমি আমার গলা কাটতে পারবা না। কেন পারবা না? কারণ আমার এই হলকের ভিতরে আমার নানা জান কতবার যে চুমু খেয়েছেন, তার ঠোঁট মুবারক দিয়ে আমার এখানে কতবার স্পর্শ করেছেন। তুমি এখানে জবাই করতে পারবা না এই হলক দিয়ে। তুমি আমাকে উল্টা করে শোয়াইয়া আমার ঘাড় থেকে তুমি আমার কল্লাটা আলাদা করে ফেলো। আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না। আমি দেখতেছি এই কারবালার প্রান্তে আমার নানা এক প্রান্তে এক জায়গায় এসে আমাকে ডাকতেছে, আমি আমার নানার কাছে চলে যেতে চাই। মুহূর্তের মধ্যে হুসাইনের ধর থেকে কল্লাটা আলাদা করে ফেলা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে রক্তাক্ত করা হয়েছিল, এই জায়গাটি একটু ভালো করে বললে বুঝবেন মুসলমান ভাইরা আমার। এই হুসাইনের উপরে এমন মর্মান্তিক আক্রমণ করা হয়েছিল, এই হুসাইনের বডির ভিতরে, দেহের ভিতরে, তার মারা যাওয়ার পরে তার দেহের ভিতরে আপনার 33টা বল্লভের আঘাত ছিল, 34টা তলোয়ারের আঘাত, 40টা তলোয়ারের আঘাত ছিল এবং 121টা তীরের আঘাত হুসাইনের শরীরের ভিতরে ছিল। চিন্তা করেন, একটা মানুষের শরীরের ভিতরে যদি 33টা বল্লভের আঘাত, 40টা তলোয়ারের আঘাত, 121 খানা তীরের যদি কারোর ভিতরে ঢোকে, ওই ব্যক্তিটাকে কখনো ভালো থাকতে পারে? কিন্তু এরপরও কিতাবের ভিতরে আসতেছে হুসাইন এরপরেও বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু হুসাইনের কল্লা আলাদা করে ফেলা হলো। আলাদা করার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা একটা পাত্রের উপরে নিয়ে এই উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে নিয়ে যাওয়া হলো। সামনে নিয়ে যাওয়ার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ, হাদিসের ভিতরে আসতেছে, একটা কুঞ্চি দিয়ে বা একটা কাঠি দিয়ে হুসাইনের কপালে, হুসাইনের মুখে, হুসাইনের জিহ্বায়, হুসাইনের চোখে খুঁচাইতেছিল। আর এই দৃশ্য দেখার পরে আনাস ডাক দিয়ে বলে, উবাইদুল্লাহ বিন জিয়াদ, এত সময় যা করেছো কোনো কথা বলি নাই, এত সময় যা করেছো সব দেখেছি, সহ্য করেছি, কিন্তু এখন তুমি যেইটা করতেছো এইটা কিন্তু সহ্য করার মতো নয়। তুমি কি দেখো নাই? তুমি কি দেখো নাই? তুমি যেসব জায়গায় কাঠি দিয়ে আঘাত করতেছো, এই প্রত্যেকটা জায়গায় আল্লাহর পয়গম্বর হুসাইনের মুখে চুমু দিয়েছে, হুসাইনের নাকে চুমু দিয়েছে, এমন কোন জায়গা নাই। আমি দেখতেছি যে জায়গায় নবীজি চুমু দিয়েছে সে জায়গায় তুমি কাঠি দিয়ে আঘাত করেছো। এই উবাইদুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। এরপরে উবাইদুল্লাহ বিন জিয়াদ হযরত এই যারা যে লাশগুলো ছিল সকল লাশকে নিয়ে চলে গেলেন আপনার ওই ইয়াজিদের কাছে। ইয়াজিদের কাছে নিয়ে গেলেন। ইয়াজিদের কাছে নিয়ে যাওয়ার পরে এই ইয়াজিদ তিনি তাদেরকে পুরস্কৃত করে নাই, আবার বিচারও করে নাই। এখানে অনেকে কিন্তু এখানে কথা হচ্ছে ইয়াজিদ কিন্তু ডাইরেক্ট অর্ডার করে নাই যে তুমি হুসাইনকে হত্যা করবে। সম্মানিত শুধু কিন্তু ইয়াজিদকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কি নাই? ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এই কাজটা হয়েছে তার মাধ্যমে, তিনি অর্ডার করেছেন। তার কারণে এই উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি এইভাবে তাদেরকে নিয়ে আসার পরে তাদেরকে হত্যা করেছে উবাইদুল্লাহ বিন জিয়াদ। হাদিসের ভিতরে এও পাওয়া যায় যে উবাইদুল্লাহ বিন এই আপনার এই ইয়াজিদের পরিবারে যারা ছিল তারা তাদের সংসার, তাদের পরিবারের ভিতরে তারা অনেক কান্নাকাটি করেছে। কিন্তু এখানে কথা হচ্ছে সরাসরি যদি না থাকে, তিনি ডাইরেক্ট না থাকলেও ইনডাইরেক্ট এর ভিতরে জড়িত। কাজে ইয়াজিদকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত শুধু এই হচ্ছে মোটামুটি কারবালার একটা ঘটনা, অনেক লম্বা ঘটনা, শর্ট করে বললাম, অনেক ছোট করে বললাম যেহেতু সময় অনেক কম। এই পুরা ঘটনার ভিতর থেকে আমরা দুইটা শিক্ষা বের করেছি। মোট দুইটা শিক্ষা আমরা আমাদের বাস্তব জীবনে আমাদেরকে আমল করা লাগবে। কয়টা শিক্ষা বলেন? দুইটা শিক্ষা। এক নাম্বার, সত্যের পক্ষে যারা থাকবে কিয়ামত পর্যন্ত তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে বলেন। কিয়ামত পর্যন্ত দেখবেন যারা সত্যের পথে থাকবে তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
আর যারা সত্যের বিপক্ষে থাকবে, যারা বাতিল থাকবে, তাদের নাম ইতিহাসের পাতায় জালেম দিয়ে, জুলুম দিয়ে তাদের নাম লেখা থাকবে। ঠিক কিনা বলে? এই যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, এই আবু সাইদ মুগ্ধ যারা আছে, তাদের নাম দেখবেন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হয়তো এখন ইতিহাস মনে রাখবেন, ইতিহাস প্রজন্ম মারা যাওয়ার পর ইতিহাস তৈরি হয়, বেঁচে থাকতে ইতিহাস হয় না। যারা জালেম ছিল তাদের জুলুমের ব্যাপারেও লেখা হবে। তারাও এসে পড়বে, আজ থেকে 40 বছর পরে এসে পড়বে যে এক জালেম শাসক ছিল, যারা অত্যাচার করেছে, অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, যারা 2000 ছাত্রের বুকে গুলি করে চাচরা করে দিয়েছে। ইতিহাসের পাতায় এটা লেখা থাকবে। তারা দেখবে আমরা ইয়াজিদকে যেমন ঘৃণা করি, তাদের কেউ এভাবে মানুষ ঘৃণা করবে। সম্মানিত শরীর, 2 নাম্বার হচ্ছে যে যেমন কর্ম করবে সে তার ফল পাবে। আপনি যদি ভালো কাজ করেন, আপনি ভালো কাজের ফল পাবেন। আপনি যদি মন্দ কাজ করেন, আপনি মন্দ কাজের ফল পাবেন। আপনার কিতাবের ভিতরে আসছে ইয়াজিদ, এই যে ঘটনা, হোসাইনকে শাহাদত বরণ করানো হয়েছে, শহীদ করা হয়েছে কেন? ক্ষমতার কারণে। কিসের কারণে? ক্ষমতার কারণে তাকে শহীদ করা হয়েছে, শাহাদত বরণ করানো হয়েছে। কিয়ামত পর্যন্ত এই ইয়াজিদের বংশধর মারা যাওয়ার পরে, ইয়াজিদ মারা যাওয়ার পরে তার সন্তান কিছুদিন, মুয়াবিয়া বিন ইয়াজিদ কিছুদিন ক্ষমতায় থাকার পরে একটা রাষ্ট্র, একটা দল, সেটা জালেম, তারা মনে করেন কোনোভাবে কিয়ামত পর্যন্ত এই ইয়াজিদের যেই বংশধর, এই ইয়াজিদের বংশধর থেকে আর কেউ কোনো দিন নেতা হতে পারে না, ক্ষমতায় আর কেউ যাইতে পারে না। এমনকি যারা হুসাইনকে শাহাদত বরণ করেছিল, এর সাথে জড়িত ছিল, কিছুদিন পরে মুখতার সাফির হাতে যুদ্ধে সবাই খুন হয়ে যায়, সবাই মারা যায়, নির্মম ভাবে তারা হত্যা হয়। এই কথার উদ্দেশ্য এটাই যে যেমন কর্ম করবে সে তার ফল ভোগ করবে। আপনি যদি জালেম হন, আপনি যদি জুলুম করেন, কিয়ামত পর্যন্ত যার জন্য আপনি জুলুম করলেন, যার জন্য আপনি অত্যাচার করেছেন, যার জন্য আপনি মানুষকে হত্যা করেছেন, যার জন্য রাতের অন্ধকারে আপনি মানুষকে গুম খুন করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওই ক্ষমতার আপনার হাতে দিবে না। সম্মানিত শুধু এই হচ্ছে মোটামুটি কারবালার একটা ঘটনা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেন 61 হিজরি শুক্রবার মুহররম মাসের 10 তারিখ। এই তারিখটা একটু মনে রাখবেন, হিজরি সন 61 হিজরি মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সম্মানিত শরীর, এখন আসেন যা কিছু আলোচনা করলাম এর ভিতর থেকে যা কিছু শুনেছেন আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।